আর চাউরি দুলবে বাবারে খবর আমার আম্মা জানিয়া আর সারে না চাউরি দুলবে বাবারে খবর আমার আম্মা জানিয়া আর সারে না মনের দুঃখ মনের রইল মনের দুঃখ মনের রইল ওই মদিনা যাওয়া হলো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পূর্ব বক্তা যিনি আপনাদের সম্মুখে ডান সাইডে বসে আছেন, আপনাদের এই আহিরুল দীর্ঘদিন বহুদিন ধরে আজকে ইমামতি আপনাদের ইমাম যথেষ্টভাবে শান্তিভাবে হাদিস ও কোরআনের আলোচনা শোনালেন, আমরাও শুনলাম। এখানে শোনার পর প্রত্যেকে যদি আমরা আমল করতে পারি তবে ইহকাল বড় বড় লাভবান হয়ে যাবো। যদি বড় সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় এসেছি আমাদের উদ্দেশ্য আমরা প্রত্যেকটি গ্রামবাসী সকলেই অবগত কেন এই জায়গায় আমরা কেন্দ্র হয়েছি। তবে আমি বলবো আমার বাপজি ভাইদেরকে যারা বাহিরে আমজানি কান্ট্রিতে বসে আছেন বসে না থেকে যে আশায় যে উদ্দেশ্য করে বাড়িতে এসেছেন আশাটাকে পরিপূর্ণ করার চেষ্টা করুন। আমি বাড়ির প্রত্যেকটি মা বোনদেরকে বলবো অবশ্যই আপনাদের আওয়াজটা বন্ধ করুন। এটা কোনো বিয়ের বাড়ি নয়, খুশির বাড়ি নয়, এটা হচ্ছে একটা দুঃখের আফসোসের বাড়ি। তবে যাক আমি ছোট্ট করে দুঃখে মাথা পথ করি ইনশাআল্লাহ জীবনের কাহিনী থেকে নেব। সাহেব বলে এই জায়গায় আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল করেছে মোদের মদিনা ওয়ালা পাগল করেছে মোদের মদিনা ওয়ালা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল করেছে মোদের মদিনা ওয়ালা পাগল করেছে মোদের মদিনা ওয়ালা নবী যবে আসে নবী ওই মায়াবী না করে শত শত ফারিস্তারা দুরূদ সালাম করে পাগল করেছে মোদের মদিনা ওয়ালা পাগল করেছে মোদের মদিনা ওয়ালা মায়াবী না বসে দাঁড়ে ওই ছেলেগুলো করিয়া বাড়ি বাড়ি যেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল করেছে মোদের মদিনা ওয়ালা পাগল করেছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল করেছে মোদের মদিনা ওয়ালা পাগল করেছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবাজি বোনেরা আমার ভাইরা আমার আমি বলেছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে এই আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে, এটা আমরা প্রত্যেকটা মানুষ অবগত। এই আয়াতের মানে তো মন দিয়ে শুনে কল্পনা খুব কম করে। আজকাল তো মোবাইল দেখে দেখে মন বেড়ে যাচ্ছে। ভাই তোমাকে বলছে আওয়াজটা ছাড়ো। তবে আপনার আজ আমরা এই জায়গাতে এসেছি কেন আমরা সকলেই আমরা জানি। যিনি আপনাদের নিকট থেকে আমাদের নিকট থেকে আল্লাহ ওনাকে যতদিন ধরে হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন ততদিন ধরে আপনার আমার সকলের সম্মুখে ছিলেন। আজ পৃথিবী দুনিয়া ছেড়ে নিজের স্থান নিজের জায়গাতে গেছেন। উনি হয়তো পেটে না ধরে থেকেও দুগ্ধ না পান করিয়েও তিনি আমাকে নিজের ছেলের সমতুল্য দেখেছেন, আমিও তাকে মায়ের সমতুল্য দেখেছি। আজ পৃথিবী দুনিয়া থেকে
বিদায় নিয়ে চলে গেছেন। তিনার ইসানের সবের জন্য আমরা এই জায়গায় প্রত্যেকটা মানুষ একত্র হয়েছি। আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ রাব্বুল ইজ্জত খোদা না জানে কার, যদি একজনের দোয়া আল্লাহ যদি কবুল করে নেয়, সকলের দোয়া কবুল হয়ে যাবে। তাই আজকে আমরা মৃত্যুকে কেন্দ্র করে এই জায়গায় এসেছি। এই দিনটাকে প্রত্যেকটা মানুষকে স্মরণ করতে হবে। এই দুনিয়াতে কেউ তার জন্য আসেনি, এসেছেন। আজ দেখুন, এটা দুনিয়াটা হচ্ছে আমাদের মিথ্যা প্রেরণা। আজ আছে কাল নাই, কখন কোন মুহূর্তে যার সময়টা হবে তাকে তখনই সকলে বেরিয়ে চলে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আজ আমরা মনে করি কি চলে গেল, তা নয়। আরে যার যত সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে বিশ্বের নবী, সেও তো এখন চলে গেছে। আজ যিনি বিশ্বের নবী বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে বহুত তিনি কথাবার্তা বলেছেন। এমনকি যিনি আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাটির কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে বলেছিলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার নিকটে আমি কাকে রাখতে এসেছি? তো মাটি আবু জারকে বলেছিলেন, আমি কাউকে চিনি না। বলুন, মাটি কাউকে চিনি না। চিনি কি? আপনাকে আমাকে চিনি? মাটি বলতে চাইছে আমি কাউকে চিনি না। বলে আজকে তোমার নিকটে আমরা রাখতে এসেছি যিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার নিকটে রাখতে এসেছি। মাটি বলছে, হে আবু জার শুনো, আমি এটা কাউকেও চিনি না কি বিশ্বের নবীর বেটি ফাতেমাকে নিয়ে এসেছো। কেননা যার আমলটা ভালো হবে সে সূক্ষ্মভাবে আমার নিকট থেকে বিদায় নিয়ে যাবে, আর যার আমল ঠিক হবে না তাকে আমি কখনোই ছাড়বো না। শিক্ষার কমি আছে। আজ বর্তমান বাস্তবত আহিরুনে বিলাতের লোকের সংখ্যা কম হয়। মনে কাছে ওরা খুব জান্নাতে পীর মানলে ওরা জান্নাতে চলে যাবে। পীর মানলে জান্নাতে চলে যাবে, তো কোন মানে আছে? আরে নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যে জান্নাতে যাবে, কোন মুমিনকে সার্টিফিকেট দিতে পারবে? কেউ দিতে পারবে না। কোন আলেম আজকে পৃথিবীর মধ্যে কোন আলেম বলতে পারবে না কি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালকে ঘিসতে কাগজ করে দাওয়াতে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এটা একটা ছোট্ট করে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যেই মুহূর্তে যখন আল্লাহ বিচারক হয়ে বিচার করবে, ওই মুহূর্তে যদি বলে কি, বান্দা তুমি তো ইবাদত করেছো, নামাজ পড়েছো, তবে তোমার নামাজের মধ্যে একটু কম কি আছে, তোমার ইবাদত নেওয়া হবে না। যদি আল্লাহ বলে যায় কি অবস্থা হবে? তার স্থান কোথায় হবে? জাহান্নামে। তাই বলো নামাজ পড়ে জান্নাতে যাবে। কিন্তু কোরআন সাবিত দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, তোমরা মা বাবার প্রতি ইহসানি করো, মা বাবার পদতলেই জান্নাত আছে। সুবহানাল্লাহ। দেখেন এই যে বলা করা হচ্ছে সুবহানাল্লাহ, কেন বলুন তো? আমরা এগুলো আমাদের শিক্ষা ভালো জায়গাতে বসি না বলে আমাদের এই অবস্থা। আর জোয়ারিতে, গাঁদাতে, টিভিতে, এখানে ওখানে বসে আমরা সবাই কাটাই ফতোয়া জারি করি বারে রাস্তাঘাটে। এই জন্য আমাদের কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সমাজে সুবহানাল্লাহ বলতে হয় এটাই আমরা ঠিকভাবে জানি। বলে যে আজকে বলো আহিরুনে এত বয়স্ক লোক আছে, কবরে এক পা, বাড়িতে এক পা, এটা নামাজ নাই, এক ওয়াক্তের নামাজ নাই, এমনকি জুমার নামাজও ঠিকভাবে পড়ে কি বলো? আর বাস্তবত ভাই আমার কারবালার ঘটনা করেছিলেন, খুব সুন্দর ঘটনা। আজ দেখো ভোর বাজারের দিকে খুব আমরা হারামের দিকে খুব লিপ্ত হয়ে আছি। আচ্ছা বলো তো, হাদিস ও কোরআনের মধ্যে যদি আল্লাহ হুকুম দিয়ে দিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে জায়েজ করে দিতেন কি ঢোল বাজানো মহরমের জায়েজ, তাহলে আপনাদের মতো লোকদেরকে আমরা বলতাম না মৌলবীরাই আগে ঢোল বাইর করে এখন নিচে বেড়াতো, কি বেড়াতো না? তাহলে নেকির যদি কাজ হতো তাহলে মৌলবীরাই বেরিয়ে যেত, আপনাদেরকে বলতে হতো না। আজকে হুসাইনি ওই লোকদেরকে বলা হয় না যে কথাটা বলছিলেন বাস্তব সত্যই। ইমামে হুসাইনকে শহীদ যখন করা হয়েছিল তখন তারা খুশি আনন্দিতে তারা ঢোল পিটাপিটি করেছিল। আজ আমরা এজিদি দলের মতো আজকে আমরা ঢোল পিটে বেড়াই। তো যাই হোক বাপজিরা মার এই বিশ্বের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার বিবি, তিনার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একদিন বেরিয়ে চলে গেল। খাদিজা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী বলেন, খাদিজা কেমন বলো? ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী কুলবাইনাতুল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে হযরত খাদিজার কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, কেন তুমি এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে মনে গালা দিচ্ছে গো, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার
সময়টা ঘুরিয়ে চলে গেল। তবে বাকিরা ভাইরা আমার, যার যখন মৃত্যুর সময়টা ঘুরিয়ে চলে আসে তখন সেই ব্যক্তি বুঝতে পেরে যায় আমার সময়টা ঘুরিয়ে চলে গেল। তখন ছেলে মেয়েদেরকে আমরা ডাক করে বলবে, বেটা রে আব্বা তুমি আমার নিকটে এসো। এদিকে একদিকে ডাকবে হলে দিলে আব্বা তুমি আমার নিকটে এসো। তারা আলাপ আলোচনা করে যায়। তখনই ওই সমাজের ছেলে মেয়েরা মা মা বলে চিৎকার করে কান্না করে জিজ্ঞাসা করো, মা গো কেন তুমি এভাবে কান্না করো, কেন তুমি এভাবে কথাবার্তা বলতেছো, বলো না কেন? মা ওই সময় করে কাঁপে চোর চোর হয়ে বলবে, ধীরে আজকে আমার সময়টা ঘুরিয়ে চলে গেল, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া ছেড়ে চলে যাবো। বিশ্বের নবী, কোন কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটো বন্ধ করলে নবী দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। খাদিজা ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কাঁদবেন না, কাঁদবেন না, আপনি চোখের পানিটা বন্ধ করুন। দয়ার নবীজি খাদিজার মুখে দিকে বারবার চেয়ে যাচ্ছেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার দুইটা কাজ আপনি পৃথিবীতে আমার করে দিবে। খাদিজা, এমন কি কাজ তোমরা আমি করবো বলো? বিশ্বের নবী আমার খাদিজার দিকে দেখছেন কাছে, আর খাদিজার চোখ দিয়ে পানি পড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মৃত্যু সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবী দুনিয়া থেকে মানুষ যখন ছেড়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে দামি দামি কাপড় পরিধান করানো হয়। বাজারে যাওয়ার পরে সব থেকে ভালো দামি কাপড় যেটা সেটাই নিয়ে পরিধান করে দেয়। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে আমার বাজার থেকে কাপড় খরিদ না করে দামি দামি কাপড় না দিয়ে বলে, খাদিজা তবে এমন কি কাপড় দিব বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথার মধ্যে যে পাগড়িটা আছে ওই পাগড়ি দিয়ে আমার কাপড় তৈরি করে দিবে। নচেত ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে জুব্বাটা দিয়ে আমার কাপড় তৈরি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নচেত আপনার শরীরে ওই চাদর দিয়ে আমার কাপড়টা করে দিবে। আমি বলছেন খাদিজা, ইহানো পাগড়ি কিংবা জুব্বা দিয়ে তোমাকে আমি কাপড় তৈরি করে দিই, এতে তোমার কি ফায়দা আছে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখন কত বিশ্ববাসী ছিল, আজ পৃথিবীর মধ্যে মানুষের বড় বড় কথাবার্তা চলে যায়, তবে কিছু কিছু যুবক যুবক ছেলেরা আজকাল বর্তমান যুগে বাবা মোবাইল দেখে 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 ফটোয়াজারি মলবি তৈরি হয়ে গেছে। তাদের নিকট থেকে দূরে দূরে থাকো। তাদের যখন তাদের কত নবীর প্রতি বিশ্বাস ছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের কিংবা মাথার পাগড়ি দিয়ে যদি আমার কাফন তৈরি করে দেন তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। আমার বেটা পার হয়ে খাদিজা আরো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে এক নাম্বার হলো, দুই নাম্বার এটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে আমার যখন মাটি দিয়ে চলে আসবে তবে ওই কবর থেকে আপনি আমার নিকট থেকে আসবেন না। যদি বলুন সুবহানাল্লাহ। বলে, খাদিজা, কেন আমি আসবো না? তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবো, কারণটা কি বলো? খাদিজা কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মানুষকে মাটি দেওয়ার পরে তখন 40 কদম কবরস্থান থেকে মানুষ বেরিয়ে চলে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার লাগে ওই কবরের মধ্যে সে হাজির হয়ে যায়। তারে আপন সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমাকে মাটি দেওয়ার পরে যখন সমস্ত মানুষ সাহাবীরা চলে যাবে, তারা ওই সমাজে দুই ফেরেশতা আমার নিকটে এসে সওয়াল করবে, আমাকে সেইখানে জবাব দিতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের সওয়ালের জবাবটা আমি খাদিজা যাতে আমাকে না দিতে হয়, তবে আমার পরিবর্তিতে আপনি ওই কবরের সওয়ালের জবাবটা দিয়ে দিবেন।
খাদিজা বিনা হিসাবে তাই জান্নাতি হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন ছিল যার নাম হচ্ছে হযরত রাবিয়া বাসরি, ওনার বিনা হিসাবে তিনি জান্নাতি হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেরকম কি আজকাল আমরা পৃথিবীতে কাজ করতে পারি না? আজ আমরা নবীর প্রতি কি আমরা মহব্বত রাখতে পারি? বলুন বলুন। আজ আমরা শরীরে শক্তি আছে, বল আছে, আমরা ঘুরে ঘুরে বেড়াবো, কিন্তু আমি বলবো অবশ্যই এখনো পরিবর্তন হয়ে যাও তোমার চিন্তা করি। নামাজ রোজার থেকে বরুত্ব দেন, মৃত্যু কার কখন হবে কেউ বলবার না পারে। আজ কত কত যুবকেরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে খবর হলো কি হ্যাঁ বাচ্চাটা মারা গেছে। তাহলে আজ সেদিকে লক্ষ্য রাখো, নবীর প্রতি ভালোবাসা রাখো। আর এই যিনি নবীর প্রতি ভালোবাসা রেখেছিলেন তার বয়স ছিল যখন তার কত 7 থেকে 8 বছর, যার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব লম্বা চড়া আপনাদেরকে বক্তব্য কিন্তু সৎকারের মধ্যে তৃতীয় সমাপ্তি হলো, কেন হয়তো শেষের মধ্যে খাওয়া দাওয়া করা হবে। আর দেখো দেখো আজকে এই বাড়িতে অনেকে আমরা হাজির উপস্থিত হয়েছি, তবে অনেকে মানুষ বাইরে বাইরে বসে আছে। আমরা যাকে নিয়ে আমরা যে উদ্দেশ্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আল্লাহর পরিচয় এই মিলাদ মাহফিলকে কবুল করে যাতে মায়ের জান্নাত নসিব করে দেয়, সকলে বলো আমিন। এখন পৃথিবী থেকে আজ বড় আফসোস, আজ মনে করবেন কি এই অবস্থায় তার মৃত্যুর সময় নয়, ছেলে মেয়ে সকলে থাকলে চলে গেল, কামাই মৃত্যু কেউ করে ধরে রেখে সময় যার যখন সময় হবে আল্লাহ তার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যেতে হবে। যে হযরত বেলাল আপন কি মাঠের মধ্যে চলে গেছে, ছাগল চড়াচ্ছিল, বেলাল বয়স তখন 7 থেকে 8 বছর। নবীর কলমার আওয়াজ বেলালের কানে আসলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কলমার আওয়াজ যখন শুনতে পেয়েছে বেলাল চুপ করে দাঁড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমাজে আপন বাবা মনে মনে চিন্তা করলেন, ইহার আসমানটাকে তৈরি করেছে, জমিনটাকে সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা নদ নদী পৃথিবীর মানুষকে কে আপন তৈরি করেছে। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে আপন বাবা চলল কোথায়, তিনার মা বৃদ্ধ বয়স্ক মায়ের নিকটে আপন চলে গেল। মার কাছে গিয়ে আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মা গো তোমার নিকটে আমি একটি কথা বলবো। বলে এমন কি কথা বলবে বলো না কেন? وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাই আমার মা বোনের আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিকটে গিয়ে বলতে লাগলো, বলে মা গো তবে একটি তোমাকে আমি প্রশ্ন করব, উত্তরটা তোমাকে দিতে হবে। বেলালের মা বলল, বেটা বেলাল এমন কি বললে বলো। বেলাল বলতে লাগলো, মা আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা তোমাকে আমাকে তৈরি কে করেছে বলো। বেলালের মা কাঁদতে আরম্ভ করে দিল। বেলালের মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বেলাল বলল, মা গো এমন কথা তোমার আমি জিজ্ঞাসা করি না, তবে কেন এভাবে কাঁদতে আরম্ভ করে দিল। বেলালের মা হায় হায় করতে লেগে গেল। বলে বেলালের মা বলে, হায় হায় রে, বেলালের মধ্যে এমন কি কথা বেরিয়ে গেল। এই কথাটা যদি আমাদের বাদশা উমাইয়া বুঝতে পারে, উমাইয়ার দরবারে যদি চলে যায়, তবে হয়তো আমাদেরকে গ্রামে আর রাখবে না, আমাদেরকে শহরের মধ্যে আর বসবাস করতে দিবে না, এই গ্রাম থেকে বের করে দিবে। বেলালের মা বলল, বেটার বেলালের তবে আসমান জমিনকে তৈরি করেছে, গাছপালা তরুলতা নদ নদীকে তৈরি করেছে, তোমাকে আমাকে কে তৈরি করেছে। তবে বেলাল শুনে না, আমাদেরকে একমাত্র তৈরি যদি করেছে আমাদের বাদশা উমাইয়া করেছে। বলুন নাউজুবিল্লাহ। উমাইয়ার মা বলছে, বেলালের মা বলছে উমাইয়া আমাদেরকে তৈরি করেছে, আস্তাগফিরুল্লাহ বলে বাদশা। বেলাল বলছে, মা যদি জমিন আসমান তোমাকে আমাকে যদি তৈরি করেছে, তবে একজন স্বয়ং আল্লাহই করেছে, জয় বলুন। আপনার আমার রক্ষা করবে ওরা কে বলুন তো? কে বাবা? হ্যাঁ মুক্তি তো বেড়াই না দেবে কে? লজ্জা লাগছে না? রাজমিস্ত্রিতে যাও, জুয়ারি পড়ে থাকো, বাতালে মদের আড্ডায় ঢুকে পড়ো। পরিবর্তনটা হোক এখন। আমরা মুসলমান হই, আজকে আমরা পরিবর্তন হতে পারছি না, আমাদেরকে আখিরাতকে চিন্তা করছি না, জাহান্নামের আগুনকে স্মরণ করছি না, ওই কবরকে আমরা ইয়াদ করি না, কবরই আমাদের দিলে দিল।
মৃত্যু সকলেই জানতেই। ওই কবর হচ্ছে আসল হাস। কবর যদি পার হতে পারে তো সব জায়গাতেই আপনার পার। আজকে আমাদের রক্ষা করনেওয়ালা যদি বলেন যে একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কি আমাদের রক্ষা করনেওয়ালা? আল্লাহ। আল্লাহ লজ্জার কোনো কথা নয়, এটা শিক্ষা জিনিস। আর যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি ভালো করে দাও। আর যখন আমরা বিপদ থেকে পার হয়ে যাচ্ছি তখন তোমার আল্লাহ আল্লাহ সব ভুলে যায়। পরিবর্তনটা এখন হয়ে যায়। ও আমার ভাইরা বাপজিরা আমি জোরহাত করে অনুরোধ করে আপনাদেরকে বলে যায়, কমসে কম যে জায়গাটি মেলার মাহফিল হবে সেই জায়গাতে যে শুনে হাদিস কোরআনকে শুনে পরিবর্তন করে। এখনো আপনার আল্লাহ তো বলে দিয়েছে যদি নামাজ রোজার মধ্যে যদি কোনো দরদ যদি না জানো তো কমসে কম রুকু সাজদাতে আমাকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ তোমার সেটা আমি কবুল করি। চলে বলো ঠিকভাবে পাঁচ ওয়াক্তের নামাজটা আমরা পড়ি না, বা জুম্মার নামাজটা পড়তে দিতেও পারে কম। আজকে আপনার মাঠ পাড়ার মসজিদে এত সৌন্দর্য তৈরি করেছেন, মাশাআল্লাহ আলেম আপনারা খুব সুন্দর এসেছেন এবং আপনাদের সম্মুখে আছেন। ইনার কাছে নামাজের পরে 10 মিনিট যদি আমরা শিক্ষা নিতে যাই, শিক্ষাবে না শিখাবে না। দুই দিকে দুটো আলেম আছে আপনাদের পাড়া মসজিদে, কিন্তু আমরা সে সমস্ত জানি। আমরা সে মার শব্দ মোবাইল দিয়ে পড়ে থাকি। একবার ভক্তি হতে পড়লে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনী আমার ভাই আমার মা বোনেরা আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা যদি আমাদেরকে সৃষ্টি করনেওয়ালা যদি আছে একজন, আমাদের আল্লাহ আছে। আল্লাহর প্রতি বাবা ভরসা রাখুন। আল্লাহ আমাদের রক্ষা করনেওয়ালা, যে রক্ষা করনেওয়ালা তার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। ওই বিলালের মা ওই সমাজে বিলালের হাত খানা ধরে নিয়ে বিলালকে নিয়ে টুকরো টুকরো করে উমাইয়ার বাড়ির দিকে রওনা হয়ে গেল। কেননা উমাইয়ার কাছে আমার বিলালকে বিক্রি করে দিব, নচেত বিলাল উমাইয়া আমাদেরকে এই শহরের মধ্যে আর থাকতে দিবে না, আমাদেরকে আর বসবাস করতে দিবে না। এই বিলালের কথা বার্তা যখন শুনতে পাবে উমাইয়া আর আমাদেরকে দেশে রাখবে না। বিলালের মা হাতখানা ধরে নিয়ে টানতে উমাইয়ার কাছে গিয়ে এখন বাবা বিলালকে বিক্রি করে দিল। উমাইয়া যখন বিলালকে কিনে নিল, ওই সমাজে উমাইয়া বলল, বিলালের আমি তোমাকে আজ টাকা দিয়ে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, তবে একটাই কথা জেনে নাও, তুমি আজ থেকে আমার কাজকর্ম করবে। বিলাল তুমি ছাগল নিয়ে মাঠের মধ্যে চলে যাও। বিলাল ওই সমাজে মাঠে চলে গেল। আরো অন্যান্য রাখালিরাও হাজির হয়েছিল। বিলাল মাঠে গিয়ে সমস্ত রাখালদেরকে দাঁড় করে বলতে লাগলো, বলে ওই আমার সঙ্গে সাথীরা তোমরা একটু আমার নিকটে চলে এসো। তারা সকলে যেমনি চলে গেল। ওই সমাজে বিলাল বলতে লাগলো, শোনো, যারা আসমানকে জমিনকে তৈরি করেছে, তোমাকে আমাকে কে তৈরি করেছে বলো? ওই সমাজে রাখালেরা বলল, একমাত্র আমাদের বাদশা উমাইয়াই করেছে। বিলাল বলল, না না না, এটা তোমাদের ভুল কথা, বলে আমাদেরকে সৃষ্টি করনেওয়ালা একজন আল্লাহ আছে। রাখালিরা এবার রেগে গেল। রাখালিরা আর থামতে না পেরে উমাইয়ার কাছে গিয়ে খবর জানিয়ে দিল, বলে হুজুর গো, বিলালের মুখ দিয়ে এই কথা বেরিয়ে আসছে, আপনাকে বাদশা বলে আল্লাহ বলে মানতে চাই না। আপনি সৃষ্টিকর্তা একজন, তবু বিলাল মানতে চাই না। আর বিলালের কানে বাবা আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই কালমার আওয়াজ যখন আসতেছিল, বিলালকে বাবা ডাক করানো হলো। বিলাল এবং বাবা টুক 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 করে উমাইয়ার কাছে এসে হাজির হয়ে গেল। বিলালকে বলতে লাগলো, উমাইয়া বলে, বিলাল রে, তুই যে আল্লাহকে এক করে মানতেছিস সেটা ছেড়ে দে। তুই নবীর কলমা পড়েছি, কবির কলমাটা তুই ছেড়ে দে। তোকে আজকে আমি অট্টালিকা ঘর করে দিব, তোকে আমি মালামাল করে দিব, বহু টাকা পয়সা দিব রে বিলাল। ও বিলাল, তুমি নবীর কলমা ছেড়ে দাও। বিলাল বলল, না না, তুমি যতই চাই কিছু আমাকে দাও না কেন, আমি নবীর কলমা কোনোদিন ছাড়ব না। আমি নবীর কলমা ছাড়ব না। উমাইয়া বলছে, বিলাল, যদি নবীর কলমা না ছাড়ো তাহলে তোমার প্রতি বিশাল অত্যাচারী হবে। বিলাল বলতেছে, হে উমাইয়া,
তুমি আমার প্রতি যত অত্যাচার করবে করো, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা জারি থাকবে, কলমা তখন আমি ছাড়বো না। তাই বলে শোনেন যদি বেলালের ঘটনা, পাশা নেই বলে কিছু রবে না। ও মায়ার বাড়িতে ছিলেন নাবির কালিমা পড়েছিলেন তখন। ও মায়া দিদবে দিবানা বেলালকে মা হৃদয়ে রওয়ানা। হযরত বেলাল তোরে কান্দে ভাইরে হায়, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা বয়ে চলে শরীরে। তবু বেলাল ভোলে না গো নবী গো। শোনেন যদি বেলালের ঘটনা, পাশান হৃদয় বলে কিছু রবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনে আমার ভাইরা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বলে দিলেন, বেলালের প্রতি বাবা অত্যাচার এবার শুরু হয়ে গেল। উমাইয়া বলল রাখালদেরকে, যাও যাও বেলালকে ওই মরুভূমির বাড়ির উপরে নিয়ে চার হাত পাকে বেঁধে লাগে জামার পর্দা টানতে থাকো, তার প্রতি বড় অত্যাচার করো। বেলাল যতক্ষণ পর্যন্ত ওই নবীর কলমা না ছাড়বে বেলালের প্রতি অত্যাচার করতেই থেকে যাও, এমনকি তার চামড়া যখন ফেটে 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 যাবে, চামড়া যখন কেটে যাবে রে, ওই বেলালের শরীরের মধ্যে লবণের ছিটা মেরে দিবে। বেলালকে নিয়ে যাওয়া হলো, বড় ভূমিতে নিয়ে যাওয়ার পরে বেলালের চার হাত পাকে বেঁধে দেওয়া হলো। বেলালকে মরুভূমির বাড়ির উপরে গরম তাপ্ত বাড়ির উপরে কাঁদতে কাঁদতে চলে যায়। বেলালের শরীরে বাবা ফোঁসা পড়ে গেল, কেটে কেটে রক্ত পড়ে যায়, তবু বেলালের মধ্যে পড়ে যায়, মুক্তি বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেলালের মধ্যে বাবা আওয়াজ বেরিয়ে আসে। আর আমাদের পৃথিবীর মানুষকে যদি কেউ মারে অত্যাচার করে, তবে দেখবেন আমরা বলে শব্দ করি, বাপরে মারে বলে চিৎকার করি, কান্না করে। বেলালের মুক্তি বাবা ওই সমাজে নবীর কলমার জারি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালের প্রতি বাবা এইভাবে অত্যাচার শুরু হয়ে গেছে, এমনকি বেলালের শরীরের মধ্যে লবণের ছিটা মারতে আরম্ভ করে দিল। বেলাল তবু নবীর কলমা ছাড়ে না, আল্লাহকে এক বলতে ছাড়ে নাই। বেলালের শরীরে লবণের ছিটা দিয়ে চলে যায়। বেলাল বাবা যার 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 হয়ে গেছে, শরীরের চামড়া গুলা কেটে 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 জড়ো হয়ে গেছে, তবু বেলাল কখনোই নবীর কলমা ছাড়ে নাই। নবীর কলমা মুখের মধ্যে দাঁড়িয়ে থেকে যায়। এমন সমাজে ওই জ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বাবা বেলালকে দেখার পরে সমস্ত রাখালদেরকে জিজ্ঞাসা করা হলো, তার প্রতি এইভাবে কেন অত্যাচার শুরু হয়েছে? বলে কেন না, এই হচ্ছে নবীর কলমা কারণেওয়ালা। যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার প্রতি অত্যাচার জারি থাকবে।
বয়োজ্যেষ্ঠ সাহাবী যে আবু বকর ইসলাম গ্রহণ করার পরে পরে এক এক করে ধান দৌলত টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমাদের নিকটে এত টাকা পয়সা থাকতেও আমাদের কাঞ্চুসি ভাই। আজ আমার পৃথিবীর দুনিয়াতে মা বাপ মরে আছে, বাপ মরে আছে, ভাই মরে আছে, ছেলে মরে আছে, তাদের দিকে লক্ষ্য করে আজকে আমরা মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিনকে আমরা দান খায়রাত করবো, সেটা আমাদের ভাবতে হয়। প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি তারা কবরই বড় আশা করে থাকে যে আজ পৃথিবীতে আমার ছেলে মেয়েরা বেঁচে আছে, আমার নামে দান খায়রাত করবে, আমার নামে হয়তো তারা খাবার খাদ্য গরিব মিসকিনকে দিবে, মসজিদ মাদ্রাসায় দিবে, বড় আশা করে যে থাকে। কিন্তু আজ কোথায় আসার কোথায়, আজ আমরা তাদেরকে মাটি দিয়ে আসার পরে আমরা সমস্ত সব কিছু আমরা ভুলে যাবো, চলে যাবো। তামাল কমসে কম সবাই এসালে সবের জন্য দাম হাজার গরিব মানুষের জন্য হপ্তায় কমসে কম গরিব মিসকিনকে খাওয়াবার চেষ্টা করো, যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার ওই মানুষকে পৌঁছে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনারে যাতে জান্নাত নসিব করে দেয়। সকলে আমিন। ওই সমাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, ইহারে বেলালকে কি বিক্রি করবে বলো? তারা বলতে লাগলো, যদি অর্থটা বেশি পাই, উমাইয়ার কাজ তো গোটাই কিনা আর বেচা, এটাই তো তার কাজ। যদি অর্থ বেশি দিয়ে দাও তবে তাকে আবার বিক্রি করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে অর্থ বেশি দিয়ে বেলালকে এখন খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে খরিদ করার পরে ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরে নিয়ে যখন চলে যান, ওই সমাজে আবু বকর সিদ্দিক চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলে এখন আমি কি করি? আমার তো থাকতে দেওয়ার মতো বাড়িতে কোনো জায়গা নাই, আমার বাড়িতে কোনো সামর্থ্য নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে এখন বাবা টুকটুক করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। তার নবী মুস্তাফার সম্মুখে আবু বকর যখন পৌঁছে গেলেন, বেলাল একদিকে দাঁড়িয়ে আছে, বেলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল। আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর কাছে গিয়ে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, আপনার সম্মুখে দুইটা গোলাম হাজির আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি বেলালকে আপনার নিকটে আমি আযাদ করে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী আমার যখন ডাক করে দিলেন, এ বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। বেলাল আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। বেলালের দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। নবী আমার বললেন, বেলাল কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো বেলাল। তবে বেলাল একটু চোখের পানি বন্ধ করো। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ পর্যন্ত আমাকে কেউ বেলাল বলে ডাকেনি। আমি কালো কুরসি বলে, আমাকে কালো কালো বলে, আমি কালো বলে আমাকে অহংকার করেছিল, আমাকে তারা কালো কুরসি বলে ডাকতো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ কষা খাওয়া বলে ডাকতো, বেলাল বলে আমাকে কেউ প্রকাশ্য করে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলে তখন আপনার প্রতি আর আমার মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালো কুরসি বলে ডাকতো, কেউ কষা খাওয়া বলে ডাকতো, বিভিন্ন রকমের নাম ধরে ধরে আমাকে ডাকতো। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আরো আমার মহব্বত বেড়ে গেল। নবী আমার বললেন, বেলাল যাও, আমি তোমাকে এমন একটি উচ্চ পদ স্থানে তোমাকে দিব, সেই স্থানটা হলো আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলে। চলে বলুন সুবহানাল্লাহ। আজ মসজিদে এত দাম, কিন্তু আজ আমরা মুয়াজ্জিনি করতে আমাদের খুব বঞ্চিত। আজ কিছু কিছু লোকে কিছু কিছু মানুষের সুবিধা হচ্ছে, মসজিদ এসেছি কেন আজান দিবেন তো দিবেন, বোঝেন না বোঝেন, কিন্তু আজানের কত আছে একমাত্র আল্লাহই জানে। তবে যাবো ভাই আমার, আজ পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে কিছু পুঁজিটা সঞ্চয় করো। দুনিয়া সকল মানুষকেই ছাড়তে হবে, যেতে হবে, আজ না হয় কাল, যেতেই হোক যেতেই হবে। তবে এই জওয়ানটি অবস্থায় আল্লাহকে ইবাদত করার চেষ্টা করো। আমার এই বাড়ির বাপ চাচাদেরকে আমি বলবো, অবশ্যই আপনারা নামাজ রোজার দিকে একটু গুরুত্ব দেবেন, আখিরাতকে একটু চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, কবরকে ইয়াদ করো, নামাজগুলো পড়ার চেষ্টা করো। আমার এই বাড়ির মা চাচিদেরকে আমি বলবো, প্রভুদেরকে বলবো, অবশ্যই আপনারা বাড়িতে নামাজগুলো করো। আর বাড়িতে যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনার বাড়িতে আল্লাহর রহমত নাযিল হবে।
আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেছে যেই বাড়িতে মেয়েরা নামাজ পড়বে আমি আল্লাহ তার বাড়িতে আমি রুজি বৃদ্ধি করে দেব। আজ আমাদের অবস্থা কেন বলুন দেখো না, আজ আমরা নামাজ রোজা পড়ছি না বলতে আমাদের বাড়ি বাড়া মুসিবত। আজ আমরা বাড়িতে নামাজ রোজা পড়ছি না বলি আমাদের কখন ঝগড়া বাড়িতে কি মিটছে না, কারণ এই কারণে আজ যদি আমরা নামাজ রোজার দিকে যদি গুরুত্ব দিই তাহলে কেউ কারোর সঙ্গে আমাদের ঝামেলা মার পিট ঝগড়া কখনোই হবে না। যখনই ইসরাইল যখন যার যখন সারা পড়বে, ইসরাইল যখনই আসবে কেউ কাউকে রেহাই দেবে না, কখনো ইসরাইল ঘুরে যাবে না। হযরতে মুসা আলাইহিস সালামের কাছ থেকে ঘুরে গেছিলেন, আর একজন ব্যক্তির কাছে গেছিলেন, তারও যদি এখন জীবনে ধরতে যাই তাহলে আরো লম্বা চড়া হবে। আবার কখনো যদি আসি ইনশাআল্লাহ হবে। তবে সারে বলে ফিরে যাব আজরাইল মেহনত করিয়া কই তোমার হাতি তোকে রাখিলে ফিরে যাব ইসরাইল মেহনত করিয়া কই তোমার বাপে জান গাদিবে খাদেলি ধরিয়া মাজান গাদিবে চোগাট বসিয়ারি বাপে জান গাদিবে খাদেলি ধরিয়া চোগাট বসিয়ারি আমি কেমনে রইব অন্ধকার কবরে এবার ফিরে যাব আজরাইল মেহনত করিয়া কই তোমার ভাইজান কাঁদিবে ভোলায় গড়া গড়িয়া কোন কাঁদিবে মোখানা গড়িয়া ভাইজান কাঁদিবে ভোলায় গড়া গড়িয়া কোন কাঁদিবে মোখানা গড়িয়া আমি কেমনে রইব অন্ধকার কবরে মাত ফিরে যাব আজরাইল মেহনত করিয়া কই তোমার ফুফু গালিবে পাশে বসিয়া খালা কাঁদিবে আচল ভরিয়া ইমাম সাহেব করাবে জানাজা পাড়া পড়শি সকালে থাকিবে আমি কেমনে রইব অন্ধকার কবরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রদমা জামান শরীক লা
हरदम जबान से निकालो বাপজিরা ভাইরা আমার আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে ছোট্ট করে এক ক্ষুদ্র নার্সিং রায়িকা তোমার প্রত্যেকটি নার্সিং মধ্যে সাবজেক্ট আল্লাহ দ্বিতীয় আয়াত কোরআনের মধ্যে বলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের মুসলমান না ইমানদার হয়ে মরার চেষ্টা করো নামাজি হয়ে মরার চেষ্টা করো বেঈমান হয়ে নয় বেনামাজি হয়ে নয় আমি বলবো আমার ভাই বাপজিদেরকে সকলকে যারা এখানে আছেন এবং যারা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ পাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই একটু নামাজের দিকে গুরুত্ব দেন যতই জীবনী কাহিনী যাই শুনি না কেন আসল হচ্ছে আমাদের নামাজ জোরে বলেন এই নামাজ থেকেই হিসাব দেওয়া হবে কবরে কিন্তু একটাই কথাই বলে শেষ বলে যায় কি বেশি বেশি করে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ যাতে আমার মৃত্যুটা একমাত্র জুম্মার দিনে হয় জোরে বলেন জুম্মার দিনে কিংবা জুম্মার রাতে যাতে আমার মৃত্যুটা হয় কেননা এই কারণেই এই জন্যই আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি